দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিদানকে, সাথে দেখেন হাতে একটি ব্যাট এবং বল, সাথে কিউবটা দেখাও, রবি কিউবটা। দর্শক এই রবি কিউবের কথা বলেছিলাম এবং ব্যাটের কথা বলেছিলাম আপনাদেরকে। এই রবি কিউবটা আজকে সমাধান করে আপনাদেরকে দেখাবো। বারবার ভিডিওতে আমি কোশ্চেন করেছি, সেই রবি কিউব আজ দেখাবো আপনাদেরকে, সঙ্গেই থাকুন। আমরা তাহলে শুরু করব কোথা থেকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। শুরুটা হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা মার্ক বেছে নেব। মার্ক বলতে লোকে সাদা বেছে নিলাম আমরা। দেখেন দর্শক, আসলে সাদা বেছে নিলাম, সাদাটাকে আমরা টার্গেট করলাম, সাদা বেছে নিলাম। এখন সাদা যদি আমি মিলাতে চাই, এটা প্লাস করতে হবে, সাদার এই পাশে একটা দিতে হবে, এই পাশে একটা দিতে হবে, এই পাশে একটা সাদা দিতে হবে। তাহলে আমরা কি করবো, সাদার উল্টা পাশে চলে যাব। দর্শক দেখছেন আপনারা, ঠিক সাদার উল্টা পাশে আছে হলুদ। আমরা কি করব, হলুদ ঘুরিয়ে চারপাশে হলুদের পাশে আমরা বানাবো সাদা ক্রস। দেখছেন আসলে নেই, এই জন্য আমরা কি করব, ঘোরাবো আস্তে আস্তে। দেখেন আসে নাকি সাদা, এই সাদা নেই। তারপর আমরা কি করব, অন্যভাবে ঘোরাবো। দেখেন সাদা নেই, তার মানে সাদা নেই। এখানে সাদা একটা আছে, তার মানে এটা ঘোরালে সাদা উপরে একটা চলে যাবে। হ্যাঁ, আমরা একটা দর্শক সাদা পেয়ে গেছি। এখানে আরেকটা সাদা আছে, উপরে নিয়ে চলে আসলাম। এখানে দেখি আরো সাদা আছে নাকি, এখানে একটা আছে দর্শক। আসলে এইভাবে ঘোরালে আমাদের একটা সাদা উপরে চলে যাবে। হ্যাঁ দর্শক, আমরা পেয়ে গেছি সাদা। এখন দর্শক দেখেন, এখানে একটি সাদা আছে, কিন্তু আসলে এই সাদাটি হবে না, আমরা অন্য একটি সাদা নিয়ে চলে আসতে হবে। দেখেন দর্শক, আসলে আমরা এই সাদাটি এখানে নিয়ে চলে আসবো। এখানে দেখেন এই যে এবার এই সাদাটি চলে আসলো, এখানে নিয়ে আসলাম সাদা এখানে। এবার আপনাদেরকে নিয়ে চলে আসবো এই সাদাগুলোকে, খুব অল্প সময়ে কিউব মিলানোর খুব সহজ পন্থা, সেটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দর্শক, আসলে এই যখন এটা নিয়ে আসলাম, এখন খেয়াল করতে হবে আমরা এটা সবুজের সাথে সবুজ মিলাবো দর্শক। আপনারা দেখুন, আমরা সবুজের সাথে সবুজ মিলাবো দর্শক। তারপরে দর্শক সবুজের সাথে সবুজ মিলাবো আমরা, সবুজ কোথায় আছে সেটা দেখবো, তারপরে আমরা ঘোরাবো। সবুজ কোথায় আছে, সবুজ পেয়ে গেছি। তার মানে সবুজ উপরে সাদা, নিচে সবুজ, এই দুইটা অন্তত মার্ক রাখতে হবে। তারপর আমরা কি করব, এটাকে নিচে রয়েছে আমার সাদা, তার মানে এটাকে পুরা একটা ঘোরান দিয়ে একদম নিচে নিয়ে চলে আসবো, এটাকে নিচে। তার মানে এই যে সবুজ মিলে গেছে। এরপর আমাদের রয়েছে কি, সাদার সাথে ব্লু কোথায় আছে সেটা আমরা দেখবো দর্শক। সেখানে নিয়ে চলে যাব ব্লুকে। হ্যাঁ, ব্লু পেয়েছি দর্শক, ব্লু। এখন কি করবো, আমরা আগের মতো ঠিক সাদাটাকে একদম নিচের সাদার ওখানে নিয়ে যাব, একটা পুরা দুই ঘুরানি হিসেবে এটা। এখান দেখেন ব্লু মিলে গেছে। এরপরে রয়েছে আমাদের কমলার সাথে কমলা পেয়ে গেছি আমরা। এটাকে সম্পূর্ণ ঘুরিয়ে নেব। হ্যাঁ, এবার পেয়ে গেলাম। এর রয়ে গেছে কি, এখানে রয়ে গেছে সাদা এবং লালের সাথে লাল মিলাবো আমরা। কোথায় রয়েছে দেখেন, লাল পেয়ে গেছি। এবার আমরা কি করবো, লালটাকে সম্পূর্ণ দর্শক একদম এক ঘুরানি দিয়ে দিলাম। প্রয়োজন আপনার টেনে স্লো করে দেখে নেবেন। এবার হয়ে গেল আমাদের প্লাস, সাদা প্লাস হয়ে গেল। এখন দেখেন, এখানে সবুজ মিল আছে, এখানে এইটা মিল আছে, এইটা মিল আছে। তো আমাদের ফার্স্ট স্টেপ শেষ। এরপরে সেকেন্ড স্টেপ হলো কি, এই কোণা নেই, সাদা আমরা কি করব, এই কোণায় সাদা আছে, এই সাদার সাথে কি আছে, ব্লু আছে। আমরা ব্লু কোথায়, এখানে। তার মানে সাদার সাথে ব্লু থাকলে আমাদের ব্লু এই পাশে থাকবে, সাদা এই পাশে থাকবে। তার মানে আমাদের এখন যদি আমরা এইভাবে ধরি, তাহলে আমার সাদা হলো গিয়ে বাম পাশে, আর এটা হলো গিয়ে ডান পাশে। আমরা বাম পাশে থাকলে আমরা কি করব, এই নিচ থেকে খেয়াল করবেন, এদিকে আমরা ঘোরাবো, এটাকে নিচে নামাবো। তারপরে এটাকে এভাবে টেনে দিয়ে এটা এভাবে উঠিয়ে দেবো। তাহলে কি হলো, আমাদের লাল এবং সাদা কর্নার মিলে গেল। দেখেন এই যে ব্লু মিলে গেছে। তারপর আমাদের কি, এখানে দেখবো আর কোনটা আছে, সাদা কোথায় আছে দেখবো। আমাদের এই যে সাদা পেয়েছি, সাদার সাথে লাল আছে, সাদার সাথে লাল থাকলে আমরা লাল কোথায় আছে দেখি। এই যে লাল পেয়ে গেছি। এখন তাহলে সাদা কোন পাশে, লাল এই পাশে, সাদা এই পাশে। তাহলে এটা তার মানে বাম দিকে, আমরা বাম দিকে ঘুরিয়ে নেব। ডান পাশেরটা নিচে নামাবো উপর থেকে, সাদার থেকে। এটা আবার ডানে ঘোরাবো, এ মিলে গেল। তারপর আমরা উঠিয়ে দেবো। দেখেন সবুজ, লাল এবং সাদা মিলে গেল। দুইটি কর্নার রয়েছে আমার, দুইটি কর্নার দেখাবো আপনাদেরকে কিভাবে মিলাতে হয়। এবং সাদা আরেকটা পেয়ে গেছি আমি, সাদার সাথে সবুজ রয়েছে। সবুজ মানে এই কর্নার সেম ভাবে এই সাদা, আমরা সাদা মানে তার মানে বাম দিকে ঘোরাবো আমরা। দেখেন এই যে ঘোরালাম, ডান পাশেরটা নিচে নামালাম, আবার ডান দিয়ে ঘোরালাম, উঠিয়ে দিলাম। তার মানে হয়ে গেল লাল, কমলা এবং সবুজ মিলে গেল। একটি কর্নার রয়েছে, আমরা কর্নারটিকে নামিয়ে নিব প্রথমে। দেখেন উঠিয়ে দিলাম, নামিয়ে নেব। এটাকে দেখেন আসলে কোথায় রয়েছে, ব্লু এবং সাদা কি আছে, ডান পাশে থাকলে আমরা খেয়াল করবেন, এই কথাটা মনে রাখবেন, ডান পাশে থাকলে আমরা ডাইনে ঘোরাবো।
বাম দিকে নিচে নামাবো এবং বামে দিয়ে দিব, উঠিয়ে দেবো। আমাদের সেকেন্ড স্টেপ শেষ, একদম প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ শেষ। এর পরবর্তীতে আমাদের স্টেপ চলে আসবে। দেখেন দর্শক, এটা মিল আছে, এটা মিল নেই, তার মানে এখানে মিলাতে হবে। আমরা কালার বাই কালার স্টেপ মিলাবো। এখানে রয়েছে সবুজ বাই সবুজ। দেখেন সবুজের নিচে রয়েছে কি কমলা, কমলা থাকলে কমলা এই পাশে, তার মানে বাম পাশে যদি কমলা থেকে থাকে, আপনার সামনে থেকে আপনি যেভাবে ধরবেন সামনে, বাম পাশে কমলা থাকলে আমরা এটাকে ডাইনে মোচার দেবো। এই বাম পাশেটা উপর থেকে নিচে নামাবো, এই বামে মোচার দেবো, তারপরে আবার উপরে উঠিয়ে দেবো। এখন দেখেন আমাদের সাদা মিচিং হয়ে গেছে। ঠিক সেম ক্যাটাগরিতে আগে যেভাবে বলেছিলাম কর্নার মিলানো, এই সাদা বাম পাশে চলে এসেছে, তার মানে এটা বামে চলে যাবে, উপর থেকে নিচে আসবে, ডাইনে চলে যাবে, উঠে যাবে, তার মানে এই কর্নার দেখেন মিলে গেল। ঠিক সেম ক্যাটাগরি আমি আরও কর্নার মিলাবো। এখানে রয়েছে দেখেন লাল, লালের সাথে মিলাবো। কোথায় লাল রয়েছে দেখেন, এই লাল পেয়েছি, লালের নিচে আছে কি ব্লু, ব্লু আছে কোন পাশে, ডাইন পাশে। ডাইনে থাকলে আমরা বামে ঘোরাবো, নিচে নামাবো, এই ডাইনে ঘোরাবো, উঠিয়ে দেব। এখন কি হলো, আমাদের সাদা মিক্সিং হয়ে গেছে। সাদা ঠিক সেমভাবে দেখেন আমি আগে সূত্র কর্নার মেলানো দুটি সূত্র, একটা হলো বামে একটা ডাইনে। যেহেতু ডাইন পাশে সাদা আছে আমরা ডাইনে ঘোরাবো, নিচে নামিয়ে দেব, বামে ঘোরাবো, উপরে উঠিয়ে দেবো। আমাদের কর্নারও মিলে গেল। এরপর রয়ে গেছে কি আমাদের ব্লু, ব্লুর সাথে কি এটা ব্লুর সাথে লাল, তার মানে ব্লু কোথায় আছে, ব্লু না গ্রিন, গ্রিনের সাথে লাল রয়েছে, আমরা গ্রিন মিলালাম। লাল কোন পাশে আছে, ডাইন পাশে, তাহলে ডাইন থাকলে আমরা বামে নেব, উপর থেকে নিচে নামাবো, এরপরে ডাইনে ঘোরাবো, উপর উঠিয়ে দেবো। দর্শক দেখছেন আমাদের এবারও মিসিং হয়ে গেছে। সাদা ঠিক সেমভাবে যেহেতু ডাইন পাশে চলে এসেছে, আমরা ডাইনে নেব, বামে উপর থেকে নিচে নামাবো, বামে ঘোরাবো, উপর উঠিয়ে দেবো। মিলে গিয়েছে দর্শক দেখেন। আসলে একটি আমাদের মিসিং রয়েছে, এখানে রয়েছে কি ব্লু, ব্লুর সাথে রয়েছে কমলা। আমরা ব্লু কোথায়, ব্লু কমলা কোন পাশে, ডাইন পাশে, তারপর ডাইনে থাকলে আমরা বামে যাব, উপর থেকে নিচে নামাবো, ডাইনে ঘোরাবো, উপর উঠিয়ে দেবো। মিসিং সাদা। এবার দেখেন সাদা আমাদের ডাইন পাশে রয়েছে, ডাইন পাশে থাকলে ডাইনে ঘোরাবো, বামেটা উপর থেকে নিচে নামাবো, বামে ঘোরাবো, উপর উঠিয়ে দেবো। দর্শক আমাদের থার্ড স্টেপ শেষ। দেখেন সুন্দর একদম মিলে গেছে। এবার আমরা সব যেহেতু মিলে গিয়েছে, আমরা এবার কি করব, ঘুরিয়ে এটাকে উপরে নিয়ে চলে আসবো। দেখেন দর্শক আসলে আমাদের এখানে প্লাস হয়েই রয়েছে, আপনাদের নাও থাকতে পারে প্লাস, যেমন আমি দেখাচ্ছি প্লাস, যেমন নাও থাকতে পারে সেটা দেখাচ্ছি। আপনাদের না হওয়ার সম্ভাবনা থাকে এটা প্লাস, যেহেতু প্লাস হয়ে রয়েছে আমরা প্লাস হবে না এরকম থাকতে পারে। এরকম থাকলে আপনারা কি করবেন, ঠিক সেম এইভাবে নেবেন, ঠিক এরকমভাবে নেবেন বা অন্য যে কোনোভাবে মানে ধরবেন সামনে। এটা হিসাব থাকতে হবে যে কোনো একটা পাশ। ধরেন আমি সবুজ ধরেছি, সবুজ থেকে প্রথম পাশটাকে আপনার ডাইনে ঘোরাতে হবে, ডাইন পাশটাকে উপরে উঠাতে হবে, উপরের পাশটাকে বামে ঘোরাতে হবে, ডাইন পাশটাকে আগের মতো নিচে নামাতে হবে, উপরেরটাকে ঠিক ডানে ঘোরাতে হবে। এই প্রথম পাশটা আগের জায়গায় নিয়ে চলে আসতে হবে। এখানে দেখেন দর্শক, তাহলে কি হয়ে গেল আমাদের, এটা মাইনাস চিহ্ন হয়ে গেল। মাইনাস চিহ্ন হয়ে যাওয়ার পর আমরা প্লাস বানাবো, মাইনাস চিহ্ন হয়েছে যেহেতু সেটা আমরা মাইনাস করব। দেখেন আসলে মাইনাস চিহ্ন, ঠিক সেম ফর্মুলা। প্রথম পার্টটাকে আমরা বামে থেকে ডানে ঘোরাবো, ডাইন পাশেরটাকে এই উপরে উঠিয়ে দেব, উপরের অংশটাকে বামে ঘুরিয়ে দেব, ডান পাশের অংশটাকে নিচে নামাবো, এটা উপরের অংশটাকে ডানে ঘোরাবো। এই প্রথম পার্টটা ঠিক আগের ন্যায় নিয়ে চলে যাব। এবার দর্শক আমাদের কি হয়ে গেল, একটি প্লাস চিহ্ন হয়ে গেছে। দেখেন একটি প্লাস চিহ্ন হয়ে গেছে, তার মানে এখন আমাদের কমপ্লিট। এখন শুধু আপনাদেরকে দেখাবো পরবর্তী অংশ। দেখেন দর্শক আসলে খুব সহজে আমরা মিলিয়ে নেব। এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলেনি, এটা মিলেনি। তার মানে এখন আমরা দর্শক দেখেন, এটা যদি মিলে থাকে বা একটাও যদি না মিলে থাকে, একটা মিলবে। একটা টার্গেট নিয়ে আপনারা বাকিটা করবেন। যে এটা মিলে গেছে, ধরেন এটা মিলে গেলে আপনারা এইভাবে নেবেন, এইভাবে নিয়ে কি করবেন, ডান পাশের অংশটা উপরে উঠিয়ে দিবেন, 1 2, এটা আবার নিচে নামিয়ে দিবেন 1, আবার ডান পাশেরটা উঠিয়ে দিবেন 1, এবার নিচে নামিয়ে দিবেন। দর্শক দেখেন আগের মতো করে আপনারা এটা আবার মিলিয়ে নেবেন, এই যে এই পাশেরটা মিলিয়ে নেবেন। দেখেন আসলে এইভাবে মিলেনি মানে হলো আমরা ঠিক এইভাবে চলে আসবে। দেখেন এই যে দর্শক আমাদের প্রতিটা অংশ কিন্তু মিলে গিয়েছে। আপনারা না হলে একের অধিক ভার করবেন। এখন আমাদের 6 স্টেপ হলো গিয়ে এই কর্নার। দেখেন আসলে দর্শক হলুদ রয়েছে, এখানে লাল রয়েছে, কমলা রয়েছে, ব্লু রয়েছে। কমলা এখানে থাকবে না, তার মানে আমাদের একটি অংশ দেখতে হবে কোথায় মিল আছে। এখানে মিল নেই, এখানেও মিল নেই,
এখানে মিল নেই, কোথাও মিল নেই। তার মানে আমরা প্রথম ফর্মুলা অনুধাবন করবো। 1 ডান পাশেরটা উপরে, উপরেরটা ডানে, বাম পাশেরটা উপরে, উপরেরটা বামে, ডান পাশেরটা নিচে, উপরেরটা ডানে, বাম পাশেরটা নিচে। দর্শক এখন আমরা দেখে নেব কোন অংশ মিলেছে কিনা। এখন দেখব এটা মিলেনি, এটা মিলেনি, আমরা এটা খেয়াল করবো মিলেনি, এটাও, এটা দর্শক মিলে গেছে। দেখেন এই যে একটি কর্নার আমাদের খেয়াল করেন লাল রয়েছে, লাল, ব্লু, এই পাশে হলুদ উপরে যাবে। দর্শক আমরা এটাকে বাম পাশে রেখে ঠিক সেম সূত্র ব্যবহার করবো। 1 এটা ডানে যাবে, এটা যাবে, এটা নিচে চলে আসবে, এটা যাবে, এটা নিচে নেমে আসবে। দর্শক আমরা মিলিয়ে নেব, আবার এইভাবে কর্নারগুলো মিলিয়ে নেব। দেখছেন এই কর্নার ঠিকই আছে, আমরা শুধু মিলেছি কিনা সবুজ, লাল, হলুদ এটা মিলেছে। দর্শক এটা সবুজ, এটা মিলেছে, এটা মিলেছে, অলরেডি মিলে গেছে। আমাদের 6 স্টেপ শেষ, 7 স্টেপে চলে আসলাম আমরা। এখন মিলাবো দর্শক, সেম এই কর্নারগুলো মিলাবো। খেয়াল রাখবেন দর্শক, এটা আরেক স্টেপ, মনোযোগ সহকারে দেখবেন। এই নিচে চলে আসলাম, ডান পাশেরটা, নিচেরটা এদিকে একটা দিলাম, এটা আবার উপরে চলে যাবে, এটা নিচেরটা এদিকে আসবে। ঠিক সেম ভাবে এই 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 মিলে গিয়েছে দর্শক। তার মানে আমরা এখানে চলে আসবো, তারপরে এই স্টেপ মিলে গেলে এটাকে ঘুরিয়ে দেব। তারপরে সেম ফর্মুলা, এই 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 দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই 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 দর্শক মিলে গিয়েছে। আমরা কিন্তু নিচেরটা খেয়াল রাখবো, আমরা নিচেরটা ঘুরিয়ে দিয়ে নেবো। তারপরে এটা হয়ে গেলে আমরা এই 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 দর্শক আমরা খেয়াল রাখবো, এই 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 সেম সূত্র দর্শক, সেম সূত্র বারবার প্রয়োগ করতে হবে দর্শক। আমাদের আসলে এটা মনে মিলে গিয়েছে, আমরা নিচেরটা খেয়াল রাখবো, নিচেরটা জায়গা মতো নিয়ে আসতে হবে। এটা মিলে গেলে আমরা উপরেরটা একটা উপর ঘুরিয়ে দেবো। এই সেম সেম সূত্র খেয়াল রাখতে হবে দর্শক, সেম সূত্র খেয়াল রাখতে হবে দর্শক। আসলে সেম সূত্র, একই সূত্র বারবার প্রয়োগ করতে হবে, খেয়াল রাখতে হবে আপনাদের। একই সেম সূত্র বারবার প্রয়োগ করতে হবে দর্শক, সেম সূত্র বারবার প্রয়োগ করতে হবে, তাহলে দর্শক মিলে যাবে। আসলে সম্ভাবনা করছে আসলে মিলে গিয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাচ্ছি। দেখেন আসলে সবুজ সবুজ, হ্যাঁ এই দর্শক দেখেন আসলে সম্পূর্ণ কিউবটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে মিলিয়ে দিয়েছে। আর খুব দ্রুত আপনাদের শেখার স্বার্থে আপনাদের, হ্যাঁ রিদান সর্বশেষ চলে আসো, আমাদের রিদান সঙ্গেই ছিল, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক দেখছেন আমাদের ব্যাট অলরেডি রিদান খুলবে আপনাদের সামনে। দেখুন সে আসলে পুরস্কার পেয়েছে, এটা কিউবটা মিলানো বসে বসে দেখা এবং সহযোগিতা করার জন্য। এদিকে তাকিয়ে নিচের দিকে নামিয়ে দাও, এই যে এইভাবে দেখেন দর্শক সে আসলে খুলে ফেলছে, খুলে গিয়েছে রিদানের বল। দেখাও দেখাও দর্শকদের দেখাও, নিয়ে চলে আসো। হ্যাঁ দর্শক আমাদের রিদান বল মারবে, দেখেন সে আসলে মারলো, আবার দেখাবো আপনাদের। দর্শক বল মারছে, দেখেন আমাদের রিদান, মারো মারো, এই সুন্দর মারছে।